বগুড়া সদরের কোকরুল এলাকায় ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জমি দখল এবং মামলা হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে নাজমুল হক সোহেল। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বগুড়া সদরের কোকরুল বন্দরে সকাল 11টায় স্থানীয় সাধারণ মানুষের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন কর্মসূচি। কর্মসূচিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, শহরে বসবাসকারী নাজমুল হক সোহেল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের জমি দখল করে আসছে। শুধু তাই নয়, তারা জানান বিভিন্ন সময়ে সোহেল স্থানীয়দের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং ভয়ভীতি দেখিয়ে মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানি করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। তাদের মতে, ক্ষমতার দাপটে এলাকার নিরীহ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ সময় বক্তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান, ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। মানববন্ধনে মাহফুজা রহমান, ইউনুস আলী, মেহেদি হাসান, হারুনুর রশিদ, আব্দুল মজিদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলে এলাকার মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে। এই দাবিগুলো ঘিরেই শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়। দিয়ে আমাদের নামে কেসটা করে আমাদের ঘর বাড়ি সারাছে। তা আমরা এখন আপনাদের কাছে অনুরোধ চাই যে আপনারা আমি কাম করে খাচ্ছি, ওই বারবার লোক দেবার আছে, কোনো ডাকে ওই সাড়া দেয় না। আমরা ন্যায় বিচার চাই, আমাকে ন্যায় বিচার করে দেন। সহ আরও কিছু মাস্তান নিয়ে এসে আমাদের সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু আমাদের অনর অবস্থানের কারণে সে মাস্তানের মাধ্যমে এই জায়গা দখল করতে পারেনি। এরপরে সে প্রশাসনের মাধ্যমে একটা সরায় যেতে চায় এবং অবৈধ একটা মামলা দেয়। অবৈধ মামলা দেওয়ার কারণে এখানে 12 জনকে আসামি করা হয়। এখানে আমিও আসামি আছি। শুধু এই একটা জায়গা না, তিনি দীর্ঘ 2008 সাল বড়লোকের সাথে আমরা পারবো না, মামলা ধরে হ্যান করে দেন করে সবই আমাদের। তো এখানে যাদের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে 12-13 জনের বিরুদ্ধে মামলা দিয়ে ফেলাইছে অলরেডি। এর মামলাদের কারণে আমার কেউ বাড়ি থাকতে পারে না। আমাদের তো এখানে শুধু আমি একাই না, আমার মতো আরো 8-10 জন ভাই আছে, সবাই একই ভুক্তভোগী। এতদিন সে আওয়ামী লীগের দোসর ছিল। এ কাজী সোহেল রে কেন তারা প্রশ্রয় দিচ্ছে? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।